ইতি মোবাইলটা অফ করো। Hello everyone, this is Mitahadan and welcome to my another new vlog. Guys, আমি আজকে একটা vlog করতে যাচ্ছি and এই vlogটা হচ্ছে ইতিকে ছাড়া আমার আজকে 24 hours এই জায়গায় থাকতে হবে। মানে এই vlogের মিনিংটা হচ্ছে বউকে ছাড়া 24 ঘন্টা কিভাবে কাটাবো as a married man হিসেবে। তুমি কিভাবে কাটাবা? আমি জানি না, 24 ঘন্টা তো কাটাইতে হবে। এখন বাজে সকাল 8টা, তো নাস্তা রেডি করতে হবে, একা একাই সবকিছু করতে হবে। আর বিয়ের পর একা একা সবকিছু করাটা কত বড় কষ্টের, আজকে 7 মাস হয়ে গেল, সেটাই আজকে আপনারা এই ব্লগের ভিতর দেখতে পারবেন। আজকে ইতি নাই, আমার নাস্তা সকালের কে বানাবে? আমার নাস্তা আমারই বানাইতে হবে। সো চলেন নাস্তা বানাই। সো ফার্স্টে পানি নিয়ে নিতে হবে, কারণ আমি সকালে যে নাস্তা খাই ওই নাস্তার জন্য 100% পানি লাগে। সো এখন এখানে দুধ দিতে হবে, বিকজ আমি সকালে কর্নফ্লেক্স খাই অ্যান্ড এটা আমি খাই আজকে প্রায় 5-6 বছর হবে। সো দুধ দিয়ে দিই একসাথে, দুধ, কর্নফ্লেক্স আর হচ্ছে চা বানিয়ে ফেলবো। সো এখানে আমার ডিম সিদ্ধ আছে অ্যান্ড ডিম ছাড়া তো সকালে নাস্তাই করতে পারি না। সো এখন ডিমগুলো ছুলে ফেলি। আরে ইতি, তুমি না থাকলে আমার কত কিছু করতে হয়। এই ডিমগুলো তুমি ছুলতে পারতা সুন্দর করে, আমারই করতে হচ্ছে। আর ইতি তেমন কাজ করে না, আমার টুকটাক হেল্প করে এই আর কি। সো আমার ডিম সিদ্ধ রেডি এখন। গাছ দুধও গরম হয়েছে, উমা চুলার তাপ লাগতেছে। কি করো আম্মু? তো তুমি আমার এইগুলো করে দাও না কেন? আগে তো করে দিতা। আমি তো গোসল করে নামাজ পড়লাম, তুমি আসতো পাকঘরে, আমি জানি না। এমনি বললাম। গাইস চিনির জায়গায় লবণ নিয়ে নিচ্ছি, দেখেন আমার কি অবস্থা। আমি তো কিছুই জানি না এগুলো। যা হয় আর কি। হ্যাঁ, ইতি করে নাইলে আম্মু করে সকালের নাস্তা। না, বেশিরভাগ রাবেয়াই করে। হ্যাঁ, আর রাবেয়াই আম্মু সবাই নাস্তা দেয়। ইতিও দেয়, টুকটাক কিছু বানায় দেয়, যেমন চাটা বানায় দেয়, তারপর কর্নফ্লেক্সটা, ডিমটা সুলে দেয়, এরকম কাজ করে আর কি ও। তো ওর কাজগুলো এখন আমার করতে হচ্ছে এখানে। খাওয়া-দাওয়া ভালো। তো এখন হচ্ছে আমার কর্নফ্লেক্স গুলো দিচ্ছি। আজকের চাটা মনে হয় একদম বিচ্ছিরি হবে, কারণ আজকের চাটা আমি বানাচ্ছি আর আমি তো চাই বানাইতে পারি না। মনে হয় তো ভালোই হবে। না, আমার মনে হচ্ছে একদম বিচ্ছিরি হবে আজকের চা, খাওয়ার যোগ্যই থাকবে না। সো দেখি কি হয় চাটা। সো গাইস এখন হচ্ছে আমি আমার চাটা ঢেলে নিব। আই থিঙ্ক ভালোই হবে, না খারাপ হবে না। সো দেখি, তুমিও টেস্ট করবা আজকে আমার হাতের চা? তুমি টেস্ট করবা? না, আমি এই চা খাবো না। কেন? সুগার আছে। সুগার আছে, তুমি খাবা না তাই? হালকা পাতলা সুগার তো খাইতে হয়। আর গাইস বিয়ের পর আমি এত মোটা হইছি, এখন চাইলেও আমি চিকন হইতে পারতেছি না। সো সুগার টুগার এগুলো আমি অনেক কমাই দিচ্ছি। এখন হচ্ছে আমার নাস্তাগুলো নিয়ে নেই। গাইস আমার জন্য দোয়া করবেন, আমি কিন্তু অনেক হেলদি হয়ে গেছি। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমার নাস্তা নিয়ে বসলাম আর এদিকে মিস করতেছি, তাই একটা সিঙ্গেল চেয়ারে বসছি, যাতে আশেপাশে আর না বসতে হয়, মানে কোথাও না ধরতে হয় বা ওর ফিলিংসটা যাতে কম আসে, এর জন্য সিঙ্গেল সোফাতে বসছি। এখন এখানে বসে নাস্তা করব। আমি কিন্তু কখনো গাইজ এখানে বসে নাস্তা করি না। গাইস এখন প্রায়
বিকাল দুপুরের হয়ে গেছে। সো দুপুরে খাবার দাবার খেয়ে নিলাম এন্ড এখন যাচ্ছি হচ্ছে বাহিরে, কারণ বাহিরে ভাইদের সাথে দেখা করব। আর কত ওকে ছাড়া থাকবো, তাই অনেক বোরিং হচ্ছে। সো মিসও করতেছি তাকে। এখন বাহিরে ভাইদের সাথে দেখা করতে যাচ্ছি। আজকে আমি একা একা বের হয়ে গেলাম এন্ড আমার পিছনে ইতি নাই। ইতিকে খুব মিস করতেছি। এত সুন্দর একটা ওয়েদার, ওকে মিস করতেছি। আবার এটা ভেবেও ভালো লাগতেছে যে আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ভাইদের সাথে দেখা করতে অনেকদিন পরে একটা হ্যাং আউটে। তো দেখি নানু বাড়িতে যাই, কে কে কোথায় আছে দেখা যাক। আর একা একা বাইক চালাইতে ভালো লাগে না এই ওয়েদারে, অফকোর্স, বিকজ ওয়েদারটা খুবই সুন্দর। আপনারা যারা আনম্যারিড আছেন তারা অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করেন, তাহলে বুঝবেন বউয়ের মর্মটা কি। সো গাইস, ফাইনালি ইতিকে ছাড়া চলে আসলাম নানু বাড়িতে এন্ড এখানে এসে ভাইদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসছি, কারণ সারাদিন একা একা একদমই ভাল লাগে না। সো এখানে হচ্ছে এই যে আমার ভাই, বড় ভাই। হাই, কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইও কিন্তু বিবাহিত। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। জি বলো। বউকে ছাড়া কেমন লাগে? ধরো ভাবি যদি বাপের বাড়িতে যায় বা তার বাড়িতে যায়, তখন তুমি যখন একা থাকো তখন কেমন লাগে? স্বাধীনতা পাও নাকি একদমই? তখন স্বাধীনতা তো আছে, প্লাস একটু মিস মিস করি। ভাইয়াও তাইলে বউকে মিস করে। হ্যাঁ, এন্ড আমারও ক্ষেত্রে এটাই হচ্ছে। তুমি মিস করো না? হ্যাঁ, তুমিও তো বিবাহিত। আমি বিবাহিত, কিন্তু এখন আমার বউ নাই। আজকে বউ ছাড়া 24 ঘন্টা আমার এই চ্যালেঞ্জটা। তো এইখানে হচ্ছে কি আমি দেখাচ্ছি সবাইকে যে বিবাহিত পুরুষরা জি, যাদের বউ নাই হ্যাঁ। তাদের কেমন লাগে, ফিলিংসটা কি, তারা কি করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ফিলিংস খুবই গুড। আমার ছোট ভাই তো অবিবাহিত। হ্যাঁ, তো ছোট ভাইরে কিছু তো বলার দরকার। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করতেছি এখন। তো সিয়াম, আজকে আমি ওয়াইফ ছাড়া, বুঝছো ভাইয়া? আচ্ছা আচ্ছা। তো ওয়াইফ ছাড়া তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসছি এন্ড একা একা চলে আসছি। So, সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে এইখানে ইতি কোথায়। আচ্ছা, তো তোমার কি এটা ওয়াইফ ছাড়া 24 ঘন্টা চ্যালেঞ্জ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে ওয়াইফ ছাড়া তাহলে তো 24 তোমার ঘন্টা। কাছে তো ঈদ। হ্যাঁ, তাহলে। আমার কাছে ঈদ, কিন্তু আমি কেন জানি ওরে মিস করতেছি। যেমন সকালের নাস্তা আজকে কেউ বানাই দিতে পারে নাই, আমার আচ্ছা। নিজেরটা নিজে বানাইতেছে। মশারি আচ্ছা। গুছাই দিতে পারে নাই। তারপরে এমন অনেক কিছু আছে। আচ্ছা তো আচ্ছা, তুমি তো অবিবাহিত, তুমি এখনো বিবাহ করো নাই আর কি, বিবাহ বন্ধনে যাও নাই। আচ্ছা। তো তোমার ফিলিংসটা কি বলো? আমার বউ ছাড়া বউ সহ একই লাগে, কারণ আমি বিয়ে করি নাই। কিন্তু আমার বড় ভাই আছে, বড় ভাই যখন ভাবি যখন বাপের বাড়ি যায়, বড় ভাইরা অনেক হ্যাপি দেখি, অনেক বেশি হ্যাপি দেখি। বাট কেন কেন জানি জানি না। আমার ক্ষেত্রে বিষয়টা খুবই উল্টা হচ্ছে, কারণ আমি টুকটাক মিসও করতেছি, আবার অনেক বেশি স্বাধীনতাও পাচ্ছি। সো এখন ইতিকে ছাড়া লাইফটা একটু এনজয় করব, এখন একটু ঘুরবো ফিরবো, ভাইদের সাথে মজা করব। সো সবাই পাশে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। সো এভরিওয়ান, এখন ভাইরা মিলে ঘুরতে আসছে হচ্ছে গিয়ে একটা জায়গাতে, আমাদের নানু বাড়ির আশেপাশে আর কি, বাড়ির আশেপাশে। সো এইখানে কিছু ফটোশুট করলাম। এই গেঞ্জিটা আনছি আমি ইরেজার থেকে। সো এদিকে হচ্ছে এই যে ভাইয়ারা বসে আছে, দাঁড়ায়। সবাই আড্ডা টাড্ডা দিতেছি। আর এই যে আমার বাইক, আল্লাহ জানে ইতি ব্লগ দেখলে কি বলে আমারে। ওকে তো জানাই আসি নাই, কারণ ওর সাথে কথা বলি না। ওর সাথে কথা বলবো একবার 24 ঘন্টা শেষে, এন্ড কি কথা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আজকে। এখন ভাইরা মিলে আসছে চা খেতে, সবাই একটা চিয়ার্স করো। দেখেন আমার বিছানাটা কত এলোমেলো হয়ে আছে, গুছানো বাট খুবই এলোমেলো। এগুলো হচ্ছে ইতি গুছাইতো, বাট ইতি না থাকা এখন এলোমেলো লাগতেছে। তো মিস করতেছি ওকে। এই পাশটা একদমই খালি। গাইস, অবশেষে বাসায় এসে ডিনার করলাম এন্ড ফ্রেশ হলাম। তারপর হচ্ছে গিয়ে আমার শুট ছিল, শুটগুলা শেষ করলাম এন্ড এখন এই মেসি রুমটা আমার গুছাইতে হবে। সো খুবই টায়ার্ড আমি, তারপরও ইতিকে খুবই মিস করতেছি, বিকজ ওকে বললে ওইগুলো গুছায় রাখতো এন্ড অলসো আমাকে গ্রিন টি বানাই দিত। তো যাই হোক, এগুলো আমারই করতে হবে এখন একা একা। আর গাইস, বিয়ের পর বাহিরে অনেক যাওয়া হয়, লাইক রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে খেলে সাধারণত মানুষ অনেক বেশি মোটা হয়ে যায়। তো আমিও সবার মতোই আমি আর ইতি মোটা হয়ে গিয়েছি। তো এখন অবশ্য ডায়েট করতেছি, জিমে যাই প্রতিদিন। তো আজকে ফ্রাইডে ছিল, এর জন্য আজকে অফ ডে। এন্ড সবশেষে আমি বলতে চাই, আপনারা অনেক কমেন্ট করেন
অ্যান্ড ওই কমেন্টগুলো পড়লে আসলে আমি খুবই হতাশ হই, আমার কাছে খুবই খারাপ লাগে যে এত ব্যাড কমেন্ট আমার আসে ইদানিং। তো এই ব্যাড কমেন্টগুলো কেন আসে আমি আসলে বুঝতেছি না। দেখেন গাইস, একটা কথা বলি, লাইফে জন্ম মৃত্যু বিয়ে আপনি কি করবেন সবকিছু হচ্ছে আল্লাহ ডিসাইড করে। সো আমার লম্বা ছেলেরা অনেক বেশি পছন্দ, যেহেতু আমার হাইট 5'6", আমি একটা অ্যাভারেজ হাইটের মানুষ, এন্ড আমার বডি অনেক ওয়াইড হওয়াতে আমার হাইটটা অনেক খাটো লাগে। তো মাশাল্লাহ দিলে ইতি অনেক বেশি লম্বা, ওর হাইট হচ্ছে 5'5", ও আমার থেকে 1 ইঞ্চি খাটো। মেয়ে হিসেবে এটা অনেক বেশি, সাধারণত মেয়েদের হাইট হয় 5 ফিট 1, 2, 3। তো আসলে আমি বলতে চাচ্ছি যে ইতি যখন আমার পাশে আসে তখন আমাকে একটু খাটো লাগে, বিকজ অফ ও একটা মেয়ে মানুষের 5'5" লম্বা এবং খুব মাশাআল্লাহ দিয়ে ভালো হেলদি ইতি। তো দ্যাটস ওয়াই আসলে আমাকে ওর পাশে খাটো লাগে, বাট নর্মালি আমি কিন্তু এতটাই খাটো না। দেখেন, কিন্তু মানুষ মোটা লম্বা হইতেই পারে, হ্যাঁ, খাটো হইতেই পারে, হইতেই পারে। আমার স্বাভাবিক, থেকে এটা অনেক- আল্লাহ সৃষ্টি। আমার থেকে অনেক শর্ট মানুষ আছে যারা কিনা ইনফ্লুয়েন্সিং করতেছে, টিকটক করতেছে, ভিডিও করতেছে। সো আমি মনে করি আমার হাইটটা আল্লাহ যেহেতু দিছে and এটাই আমার পারফেক্ট একটা হাইট। দেখেন গাইস, আমি নরমালি বলি হয়তো বা 6 ফিট, আমি হচ্ছে গিয়ে এখানে। সো আমি মনে করি যে আমার হাইট আল্লাহ দিলে ঠিক আছে। সো হাইট নিয়ে এত মাথা ব্যথা আপনাদের কেন আমি জানি না, প্লিজ এগুলা অফ করেন এন্ড আমাকে একটু ভালো কিছু বলেন যাতে আমি মোটিভেট হই, এন্ড ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। সো সামনে আরো চেষ্টা করব। তো এখন এগুলো গোছাই, আর কথা না বলি, অনেক বেশি বলে ফেলছি। সো গাইস, আমি অনেক চেষ্টা করেছি আপনাদের জন্য আজকে ব্লগটা সুন্দর করে করার জন্য। এখন ব্লগে বিদায় নেওয়ার পালা, এন্ড বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এন্ড বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যদি আমার ব্লগে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটা আপনি আমার ব্লগের কমেন্টে এগুলো হচ্ছে গিয়ে বলবেন, বিকজ অফ আপনারা যদি এটা বলেন তাহলে আমি আপনাদের থেকে জানতে পারবো যে আসলে আমার ল্যাকেজটা কোথায়, আমি কি কোনখানে ভুল করতেছি। তো এগুলা জানলে লিস্ট আমি শুধরে নিতে পারবো। এন্ড আমার ব্লগগুলো যাদের যাদের ভালো লাগে তারা তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, বিকজ আমি আবার নতুন করে শুরু করতেছি ইউটিউবিং, আর সামনে অনেকগুলা ব্লগ আসতেছে। আর হ্যাঁ, আমার আর রীতির জন্য সবাই দোয়া করবেন। আমি ভেবেছিলাম কালকে সকালে ঘুম থেকে উঠে ওকে একটা ফোন দিয়ে আপনাদেরকে দেখাবো যে ও কি করতেছে বা ওর রিয়াকশন কি, যেহেতু সারাদিন আজকে ওর সাথে কথা বলি নাই। তো আমারও খারাপ লাগতেছে, আমি ওকে অনেক বেশি মিস করতেছি। আবার অনেক এনজয় করে আসছি, যেমন ইতি যদি থাকতো তখন ইতিকে সময় দিতে হইতো, ভাইয়াদের সাথে যে আড্ডা দিছি এন্ড সারাদিনে আমি কি কি করেছি সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ব্লগে। সো এভরিওয়ান, এমন ডেইলি লাইফ ব্লগ কারা কারা চান এন্ড কি টাইপের ব্লগ চান সবাই কমেন্ট বক্সে জানান তাড়াতাড়ি। এন্ড এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।